একজন বেগুনা নবী জন্ম দিবেন। পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হইলেই যেহেতু পাপিষ্ঠ হয়, তাই আল্লাহ একজন নবীকে পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র নবী ঈসা আলাইহিস সালাম পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হয়ে সরাসরি আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে এই একজন নবী আছেন বেগুনা। আজ পর্যন্ত সাদ সাহেবকেও ঈসা আলাইহিস সালামকে গুনাহগার বলতে শোনা যায়নি। কার দালাল? আপনারা কি বুঝতে পারলেন যে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ এটা মুসলমানদের মস্তিষ্ক প্রসূত না খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত? তাহলে এরা যে সমস্ত দলিল দিল, প্রথম দলিল দিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ, এই দলিলের ভ্রান্তিটা এবার আমরা বোঝার চেষ্টা করি এবং জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি। বিগত 1300 বছরের ইতিহাসে সঠিকপন্থী মুসলমানগণের মধ্যে যারাই কোরআনের তফসির লিখেছেন, প্রায় সবগুলি নির্ভরযোগ্য তফসিরের কিতাবে উল্লেখ আছে মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক নাই। এইটা হলো সহি ব্যাখ্যা। এখন কোন ব্যাখ্যাটা গ্রহণযোগ্য আর কোন ব্যাখ্যাটা গ্রহণযোগ্য নয়, এর একটা স্কেল বা মাপকাঠি আমি আপনাদের হাতে তুলে দিতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন গুনাহগারদেরকে আমি নবী বানাই না। কাজেই যে ব্যাখ্যার দ্বারা আদম গুনাহগার সাব্যস্ত হয়, এই ব্যাখ্যা গ্রহণ করলে আল্লাহর মূলনীতি রক্ষা হয় না লঙ্ঘন হয়? এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল। আর যে ব্যাখ্যা গ্রহণ করলে নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে আদম গুনাহগার সাব্যস্ত হয় না, এই ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না রক্ষা হয়? এটাই প্রমাণ এই ব্যাখ্যাটা হইল শুদ্ধ ব্যাখ্যা। কাজেই নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করলে সে নির্বেজাল মুসলমান থাকে না, মুসলমান নামের বেজাল। এরকম বেজাল মুসলমানদের সাথে সত্যিকারের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হও। বেজাল মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হও বলেছেন না বিশুদ্ধ মুসলমানের সাথে? নবীগণকে গুনাহগার মনে করলে বিশুদ্ধ মুসলমান না বেজাল মুসলমান? নবীগণকে বেগুনাহ মনে করলে বেজাল মুসলমান না বিশুদ্ধ মুসলমান? এবার বলুন, আল্লাহ কোন মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হতে বলেছেন? বিশুদ্ধ মুসলমান। নবীগণকে বেগুনাহ বিশ্বাস করলে বিশুদ্ধ মুসলমান, তার সাথে ঐক্যবদ্ধ হও। নবীগণকে গুনাহগার মনে করলে মুসলমান নামের বেজাল, তার সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি। আজকের মতো দিন শব্দের একটি অর্থই আপনাদের শোনালাম, যা সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ আকিমুদ্দিন আয়াতে বলেছেন। এবার আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ দিন শব্দ কিন্তু এই অর্থে নয়। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ নয়। সূরা শুরার 13 নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন, আর সূরা মায়েদার 3 নম্বর আয়াতে দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে নয়, ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন।
তখন আয়াতের অর্থ দাঁড়ায়, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। দুইটা উদাহরণ বুঝে থাকলে বলুন, কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না ভিন্ন ভিন্ন আয়াতে ভিন্ন ভিন্ন অর্থে? আমি একটু পরীক্ষা করব আপনাদের। তফসিরের কিতাবাদি ঘাটাঘাটি করে এই সমস্ত তথ্য উদ্ধার করতে আমার কোনো পরিশ্রম লাগে না মনে করেন? যথেষ্ট পরিশ্রম লাগে। আরও 2-3টা প্রোগ্রাম করে এসে মধ্যরাতে আপনাদের সামনে বর্ণনা করতে কষ্ট হয় না মনে করেন? আর গলা বসে গেলে কথা বলতে কষ্ট হয় না মনে করেন? এত সব ত্যাগ স্বীকার করে যে আপনাদেরকে শোনালাম, আপনারা যদি না বুঝেন অথবা স্মরণই রাখতে না পারেন,